বন্ধুরা, প্রবল শীতের খবর নিয়ে কিন্তু আমি আপনাদের সামনে আবারও একবার চলে এসেছি। শীতের ব্যাপারে কিন্তু একটা বড়সড় আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর সহ আইএমডি কিন্তু দিয়েছে। তো সেটা অবশ্যই করে এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে জানাবো। সো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েদার এক্সপ্লোরার। আর ওয়েদারে আরও একটা ইম্পর্টেন্ট এবং লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। এই মুহূর্তে যদি আপনি দেখেন তো অলরেডি কিন্তু কলকাতার টেম্পারেচার 20 তারিখের পর থেকে গ্র্যাজুয়ালি কিন্তু বেশ ভালোই স্পিডে কিন্তু নেমেছে এবং বর্তমানে কিন্তু কলকাতার টেম্পারেচার আজকে ভোরবেলা কিন্তু 12.9 ডিগ্রি সেলসিয়াস, মানে প্রায় কিন্তু 13 ডিগ্রি সেলসিয়াসের মতো রেকর্ড হয়েছে। মানে 12 ডিগ্রির ঘরে কিন্তু কলকাতা তাপমাত্রা ছিল। অন্যদিকে খড়গপুর, তারপরে হচ্ছে চাকুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান, আর মানে পশ্চিমে যে জেলাগুলো সহ ঝাড়খণ্ডেতেও কিন্তু 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস কিন্তু রেকর্ড হয়েছে। কোথাও কোথাও কিন্তু 9 ডিগ্রি সেলসিয়াসও ছিল। আর আগামীকালও কিন্তু এরকমই কিন্তু ভয়ঙ্কর ঠান্ডা থাকবে। এখনও পর্যন্ত কিন্তু আমরা সেই খবরটাই পাচ্ছি। আর নর্থ ইন্ডিয়ার ক্ষেত্রে এখনও পর্যন্ত যতদিন অবধি আপডেট আছে, নর্থ ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু পুরোপুরিভাবে সেই সমস্ত দিনের জন্য কিন্তু কোল্ড ওয়েভের রেড অ্যালার্ট আছে। তো সেই জন্য কিন্তু অবশ্যই করে নর্থ ইন্ডিয়াতে অতিরিক্ত ঠান্ডা থাকবে। 6 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু নর্থ ইন্ডিয়ার তাপমাত্রা থাকবে। কোথাও কোথাও কিন্তু 4 ডিগ্রি সেলসিয়াসেও কিন্তু লোয়েস্ট টেম্পারেচার দিনের বেলা নেমে আসবে। আর যদি আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, তো দার্জিলিংয়েতে কিন্তু হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে আগামী 10 থেকে 11 দিনের মধ্যে। তবে খুব ভারী তুষারপাতের সম্ভাবনা এই মুহূর্তে নেই। শিলিগুড়ি, আলিপুরদুয়ারের কথা বললে কিন্তু ওখানকার টেম্পারেচারও কলকাতার কাছাকাছি থাকবে। মানে কলকাতার টেম্পারেচার ওখানকার টেম্পারেচার কিন্তু প্রায় এক থাকবে। অন্যদিকে কলকাতায় কিন্তু আজ দিনের বেলা যেটা আছে, সর্বোচ্চ টেম্পারেচার কিন্তু ছিল 22 ডিগ্রি সেলসিয়াস। প্রায় দুপুর 12টা নাগাদ কিন্তু সেই টেম্পারেচারটা রেকর্ড করা হয়েছে। আর মঙ্গলবার 30 তারিখের পর থেকে টেম্পারেচার কিন্তু একটু বাড়তে পারে। দিনের বেলাটা 22 ডিগ্রিটা বেড়ে কিন্তু 26 ডিগ্রি হতে পারে। তবে রাতের টেম্পারেচার খুব বেশি বাড়বে না, 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই কিন্তু দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় টেম্পারেচার থাকবে। কোথাও কোথাও কিন্তু 11 ডিগ্রিতেও নেমে আসবে। তবে দিনের টেম্পারেচার কিন্তু সামান্য একটু বাড়তে পারে, যেমনটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তারপরে কিন্তু ঠান্ডা আরও বেশি পরিমাণে পড়ার সম্ভাবনা রয়েছে। যেমনটা আমরা দেখতে পাচ্ছি রবিবার 4 তারিখের পর থেকে, অর্থাৎ 4th জানুয়ারির পর থেকে কিন্তু টেম্পারেচার আরও নামতে পারে। সেন্ট্রাল ইন্ডিয়ার টেম্পারেচার কিছুটা পরিমাণে বাড়তে পারে, কিন্তু অন্যদিকে নর্থ ইন্ডিয়ার টেম্পারেচার কিন্তু আরও ভয়ানক রূপ নিতে পারে। বেশিরভাগ জায়গাতে 5 ডিগ্রি সেলসিয়াস থেকে 7 ডিগ্রি সেলসিয়াস, এবং ওয়েস্ট বেঙ্গলেরও বেশিরভাগ জায়গাতে 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গতেও কিন্তু 9 ডিগ্রি সেলসিয়াসেতে টেম্পারেচার নেমে আসতে পারে অনেক জায়গাতে। বিশেষ করে কিন্তু শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া, বাঁকুড়া এইসব জায়গাতে কিন্তু আপনি যেমনটা ওপর দিকে দেখতে পাচ্ছেন 10 ডিগ্রি সেলসিয়াস কিন্তু থাকতে পারে। কোথাও কোথাও কিন্তু কমে 9 ডিগ্রি সেলসিয়াসও হতে পারে। আপনি কিন্তু ওপর দিকে মিটারেতে কিন্তু দেখতে পাচ্ছেন। কলকাতার টেম্পারেচার এবং দক্ষিণ চব্বিশ পরগনার টেম্পারেচার কিন্তু 11 ডিগ্রি থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। এখানে যতটা দেখাচ্ছে তার থেকে কিন্তু 1 ডিগ্রি সেলসিয়াস কিন্তু বেশি কম থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দিনের বেলা টেম্পারেচার কিন্তু 20 থেকে 22 ডিগ্রির মধ্যেই সীমিত থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের টেম্পারেচারও কিন্তু বেশ ভালোই কিন্তু ঠান্ডা থাকবে। অর্থাৎ এবছর কিন্তু শীত যথেষ্ট পরিমাণে কনকনে ঠান্ডার সঙ্গে পড়তে চলেছে। আর জানুয়ারি মাস শেষ হতে হতেই শীত চলে যাবে এরম কিন্তু কোনো খবর কেউ দেয়নি, এবং এবছর কিন্তু সেটা হওয়ারও সম্ভাবনা নেই যে জানুয়ারি মাস শেষ হওয়ার সাথেই শীত কমে গেল বা কিছু। তো অবশ্যই করে কিন্তু এখন আগামী 36 থেকে 40 দিন অবধি কিন্তু রীতিমতো ভালো ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে। তো আজকের জন্য এটুকুই। এই ব্যাপারে আরও আপডেট পেলে অবশ্যই করে আমি আপনাদেরকে জানাবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকমই নতুন আপডেট পাওয়ার জন্য। গুড বাই।